আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাইরা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল সকালে আমরা যখন ঈদগাহে যাইব, উচ্চস্বরে তাকবীর বলতে বলতে যাব এবং যে দিক দিয়ে যাব আসার সময় আবার উল্টো দিক দিয়ে আসব। তাকবীরটা বলবো, তাকবীরটা একটু শুনে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেকে আকবার বলে, আকবার হবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আপনার আমার বিগত জীবনের সমস্ত গুনাহসমূহ যেন মাফ করে দেন। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানদের জন্য আমি এই দোয়াটা করি, আমিও আপনাদের কাছে এই একই দোয়া চাই। আল্লাহ তাআলা যেন বিগত জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন, বান্দার হক যেন মিটাইতে পারি। যদি কেউ কিছু আমার কাছে পেয়ে থাকে, আশা করি আমার জানা মতে পৃথিবীর ভিতরে আমার কাছে কেউ একটা টাকাও পাবে না, কিন্তু আমি মানুষের কাছে কোটি টাকার উপরে পাবো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে ব্ল্যাকমেইল করে যারা আমার টাকাগুলি নিয়েছে, টাকাগুলি যাদের দেওয়ার নিয়ত আছে তারা যেন দিয়ে দেয়, আর যাদের দেওয়ার নিয়ত নাই, আল্লাহ তাআলা তুমি দুনিয়ায় তাদের উত্তম বিচারটা করো, আমি যেন চোখে দেখতে পারি। যদিও এই ধরনের কথা বলা ঠিক না, ইসলাম বলে নাই, তবু আমি নিজেকে নিজে আর মানাইতে পারছি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানের হালাতে রাখুক, হালাল রুজি খেয়ে হালাল ভক্ষণ করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।